যুবক, তুমি যতগুলো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এতগুলো নারী দিয়া তোমার লাগবে না তো ভাইয়া। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এত নারী তো একজন পুরুষের লাগে না। যেটুকু দরকার সেটুকু তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে তোমাদের প্রত্যেক পুরুষের শরীরের অংশ থেকে আমি আল্লাহ তার হালাল স্ত্রী সৃষ্টি করেছি। যেটা আল্লাহ পাক চাহিদা দেয় সেটা পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছে, পানি আল্লাহই ব্যবস্থা করছে। ক্ষুধা আল্লাহ দেয়, খাবার আল্লাহই ব্যবস্থা করে। ঠিক এরকম কামনা বাসনা যৌন চাহিদা এটা আল্লাহ প্রদত্ত, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। তুমি কেন তার আগে একটু অপেক্ষা করো? মানুষের প্রত্যেকটা মানুষ খাবারও তো সারাদিন খায় না। খাবারের জন্য, দুনিয়ার জন্য, যে কোনো বিষয়ের জন্য তো মানুষ সবর করে, একটু অপেক্ষা করে। একজন হালাল পবিত্র স্ত্রী পাওয়ার জন্য তুমি একটু চরিত্র হেফাজত করো, একটু সময় সবর করো, তো আল্লাহ তাআলা তোমাকে নেককার বিবি দিয়ে দিবে। আর নয়তো তুমি যদি নিজের থেকে কুত্তার মতো দৌড়াও নারীর পিছনে, ছবির পিছনে, একদিন একটা খবিস নারী ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না। মনে রাখিস ছেলেরা আমার, মনে রাখো বন্ধু, আমার নাম আনিসুর রহমান। আমি বললাম খবিস, একদিন খবিস মিলবে, খবিস। আল্লাহর ওয়াদা এটা। যেই ছেলে চরিত্রহীন আল্লাহ ওয়াদা দিছে, মনে রাখিস তোর বউ মিলবে খবিস। এটা কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আছে। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস মিলবে, চরিত্রহীন নারী মিলবে। আমি তো প্রায় বলি, বাবা আপনাদেরকে না, আমি ছেলেদেরকে বলতেছি, প্রায় বলি মিয়া, রাস্তার নারী দেখা সেটা তো ক্ষণিকের ব্যাপার, মজা লাগছে, ভাল লাগছে মনে করছো, কিন্তু যেদিন তোমার ঘরের বউ, বিবাহিত স্ত্রী দেখবা 2 নম্বর, বেডি দেখবা চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, সেদিন বুঝবা দুনিয়াটা একটা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। সেদিন বুঝবা ভাই আমার, বন্ধু আমার, পৃথিবী কত কঠিন, জীবন কত কঠিন, জীবন কত কঠিন। যেদিন স্ত্রী মিলবে চরিত্রহীন, যার বউ অসৎ, যার বউ চরিত্রহীন, তার জীবনে আর সুখ বলতে কিচ্ছু নেই, তার জীবন জাহান্নামের টুকরা। এই জন্য আমি প্রতিটা ছেলের কাছে অনুরোধ করলাম, আমার ভাই, তোমরা আমার মুসলমান সন্তান, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, নারীর ফান্দে, এই নগ্ন ছবির ফান্দে নিজের এই সুন্দর হায়াত নষ্ট করো না। সবাই বলি ইনশাআল্লাহ। ফিকির কর, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ দুনিয়াও চালায় নিবে, আখিরাতও আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাই দাঁড়াইলো এই কথাটা বুঝাইতে চাইলাম, আমরা মুসলমান, আমাদের আখিরাত মূল। শুধু দুনিয়ার জন্য আল্লাহ আমগরে বানায় নাই, শুধু দুনিয়া আল্লাহ তাআলা জীবজন্তুকে ভোগ করাচ্ছে। প্রকৃত বিষয় হলো আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা ওইভাবে, একভাবে তো থাকা হয়েই যাবে, কিন্তু আসল বিষয় হলো, আসল দেখার বিষয় হলো সেখানে কেমন থাকে। ऐसे रहे या वैसे रहे, মানে এমনে থাকো বা হেমনে থাকো, একভাবে থাইকা লাইতে পারবা, মানে রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, সুখে কিংবা দুঃখে, হাসিতে কিংবা আনন্দে, রোদে কিংবা বৃষ্টিতে, আলোতে কিংবা অন্ধকারে, একভাবে না একভাবে দুনিয়া তো পার হয়েই যাবে, কিন্তু ওয়াহা দেখনা, সেখানেই দেখা হবে ফের कैसे रहे, কেমন রইলা। ওখানে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, ওখানে কাঁদলে আর কোনোদিন হাসা যাবে না, আর কোনোদিন। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। রব্বুল আলামিন বলেন, না ফরমান পাপী জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। আল্লাহ বলেন, ওয়া হুম ফীহি মুবলিসুন,
জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনোদিন হাসি ফুটবে না, কোনোদিন না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, বান্দা চিল্লাও কেন? হে জাহান্নামী বান্দা, আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো, আমি সময় দিয়েছি, যেটুকু বিধান দিয়েছি তার চাইতে কম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 3:45 বাজে আসরের নামাজের আজান হইছে, মাঝখানে 3.5 ঘন্টা, 12 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা লাগে না? লাগেনি? তাইলে ফজরের নামাজের সময় যদি হয় 1 ঘন্টা, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না? লাগেনি? তাহলে আল্লাহ বলেন, সময় দিয়েছি যে দূর, বিধান দিয়েছি তার চাইতে কম, হুকুম দিয়েছি সামান্য সামান্য। হ্যাঁ, তোমারে রাখতে বলেছি 39 টাকা, আমি আল্লাহর জন্য যাকাত দিতে বলেছি 1 টাকা। 40 টাকায় 1 টাকা, তাও যদি 1 বছর পূর্ণ হয়, তাও যদি নেশাব পরিমাণ হয়। তাহলে আল্লাহ বলেন, সারা জিন্দেগি দিয়েছি কোটি কোটি টাকা, হজ করতে ফরজ করেছি মাত্র 1 বার। কষ্ট দিলাম কই? চাপ দিলাম কই? বোঝা দিলাম কই বান্দা? ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলেন, তোমাদের উপরে দ্বীনের নামে কোনো কষ্ট আমি আল্লাহ চাপিয়ে দেই নাই। তুমি জানো না বান্দা, আমার চাইতে মেহেরবান মাওলা আর তো কোথাও মিলবে না। আমি তো আমার বান্দার প্রতি খুব বেশি দয়াবান। কেন চাপ দেব, কঠিন বানাবো কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাই বান্দা প্রতিটি হুকুম তোমার কাছে সহজ করতে, আমি মোটেও কঠিন করতে চাই না। কঠিন করলো কই? বোঝা দিল কই? এজন্য ভাই আল্লাহ ডাক দিয়ে বলবে, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো, তুমি নিজের উপরে জুলুম করেছো। জাহান্নামী জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, চিৎকার করতে করতে লক্ষ কোটি বার আল্লাহর কাছে একটু বিশ্রাম চাইবে, মিলবে না। তখন জাহান্নামী, কোরআনে আছে, জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমি তো বহুবার আমার আল্লাহকে বলে পারলাম না, এবার তুমি একটু তোমার আল্লাহকে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না ভাই, আমারে মউত দিয়ে দিতে বলো। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, না বন্ধু, এভাবেই তোমাকে পড়ে থাকতে হবে। এজন্য দয়া করে চলেন ভাবতে শিখেন। আমরা কিন্তু আসলে আপনাদের কাছে সর্বোচ্চ মহব্বত দিয়ে বুঝাইতে চেষ্টা করি, আখেরাত মনে করাই। আখেরাত আমরা হুজুররা আখেরাতের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা। আমাগো জিম্মাদারি এটা। যে কত মানুষ বিদ্রুপ করে, হুজুররা কেবল আসমানের উপরের কথা কয়, মাটির তলের কথা কয়। আসলে আমাদেরকে বলাই হয়েছে এটা, ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আমাদেরকে বলাই হয়েছে যে তোমরা ইলম অর্জন করে নিজ কওমকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাইবা, জাহান্নামের ভয় দেখাইবা, কবরের ভয় দেখাইবা, জান্নাতের আশা জাগাইবা, পরকালের সামান আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলবা। এটাই আমাদের জিম্মাদারি, এটাই আমাদের ইলমের মাকসাদ, আমাদের দায়িত্ব। যেটা আমারে কোনো বলে নাই যে আমি মাহফিলে বসে এখন আপনাদেরকে বলি যে শুনেন, আসেন সবাই মিলে শুনি একটি অটো কিভাবে চালাইতে হয়। এখন এটা বলতাম নাকি? কথা বলেন না কেন? আপনি হাসবেন না? কথা বলে, এটা বললে হাসবেন কিনা বলেন?
যে আপনি অটো চালানি বইতেছেন। হ্যাঁ, তাইলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন আখিরাত বুঝে। আমি যেই ছোট্ট সূরাটা পড়ছি এবার তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমের 99 নম্বর সূরা 30 নম্বর পারা সূরা জিলজাল। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই যে চারদিকের যা পৃথিবী তুমি দেখছো, এটা যেমন চমৎকার সুন্দর, কিন্তু এটাও সত্য মনে রেখো, একদিন আমি এই গোটা কায়নাত রাখবো না, একদিন আমি রাখবো না। অচিরেই অল্প সময়ের ব্যবধানে একদিন ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর গোটা সৃষ্টি একসাথে ভাঙতে শুরু হবে, সারা পৃথিবী নিয়ে ভাঙচুর শুরু হবে। কি ভাঙবে? ইজাস সামাউন ফাতারাত, সাত আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি 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 তারকারাজি খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী খাল পুকুরের পানিগুলো উতরাইতে থাকবে, টকবক করে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কালফা, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো ওই উলু পোকা আগুনের মধ্যে বাতির সামনে যেভাবে চারদিক থেকে উইরা উইরা আইসা পড়ে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো উলু পোকার মতো ছুটতে ছুটতে যে যেখানে যে কোনো জায়গায় ছুটে ছুটে গিয়ে পড়ে মরে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, ধুনাই করা তুলা, ধুনানো মানে ওই লেফ তোষক বানাইবার আগে যে ধুনায়, এইরকম ধুনিত তুলার মতো পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আর ইসরাফিল ফু দিবে, আল্লাহ তাআলা বলে মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দেবে, ছুটতে থাকবে পাগলের মতো। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারী এমন জোরে ছুটবে পেটের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো সব মাতাল হয়ে যাবে। ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা একে অপরকে জিজ্ঞেস করবে, ভাই পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? আল্লাহ নিজেই বলেন, কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ আর জমিনের কোথাও ঠাই নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, শুধুই আল্লাহর কাছে আজ তোমাদের ঠিকানা। এইভাবে একদিন এই পৃথিবী নিশ্চিত কিয়ামত হবে, গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই সব মাটির নিচে চলে যাবে, শুধু উপরে থাকবে এক মহান আল্লাহ। তো এই সব মাটির নিচে চলে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে, হতে পারে সেটা 40,000 বছর পর, এই সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আবার আরেকবার ফু দাও। এবার যখন দ্বিতীয়বার ফু দিবে, আবারও ভূমিকম্প শুরু হবে। জমিনের তলদেশ থেকে, এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত সৃষ্টি, যত মাখলুকাত, সবকিছু জমিনের তলদেশ থেকে উপরে উঠে আসবে, আর সেটাই হাসরের ময়দান কায়েম। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে সমস্ত বোঝা উপরে তুলে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এখানে তাফসীরের মধ্যে আছে, জমিনের উপরে উঠা সমস্ত কিছুর মধ্যে হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য, এই অর্থ সম্পদ। আমার এই কথাটা শেষ, মনোযোগ দিয়ে শুনেন। একেবারে আমি নিজে হাদিসে পড়ছি বাবা, হাসরের মাঠ কায়েম হবে, মানুষ সব দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য অর্থ সম্পদ, এগুলো মানুষ আল্লাহর কুদরতে এগুলোর জবান খুলে যাবে, এগুলো কথা বলবে, কথা, আর ডাক দিবে দুনিয়ার নাফরমান পাপীকে, হে চোর এদিকে আসো, এই সম্পত্তির জন্য চুরি করেছ, আজ যা দরকার নেও। হে ডাকাত এদিকে আসো, যা দরকার নেও।
হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই সম্পত্তির জন্য, এই সম্পদের জন্য আপনজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছ, আজ যা দরকার নাও। এভাবে সম্পদ ডাকবে নাফরমান পাপীদেরকে। তো আল্লাহর কোরআনে আল্লাহ বলে, ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলতে থাকবে হায় হায় এটা কি হচ্ছে, এগুলো কথা বলতেছে কেন, এগুলো কথা বলছে কেন? তো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা শুনো, এখন তো দেখলা অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য এগুলো কথা বলতেছে, এইবার শুনো, আল্লাহ বলে এইবার শুনো, এই তোমার জমিন পায়ের নিচে, এই জমিন এবার তোমার পুরা জিন্দেগীর খবর আমি আল্লাহর কাছে শুনাম। তোমার রাত, তোমার দিন, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার ঘর, তোমার বাহির, তোমার পুরা জিন্দেগী, পুরা জিন্দেগী শুনো। হায় হায়, একাকী কি করেছিলে, রাত গভীরে মদের আড্ডা, নেশার আড্ডা, এটাও বলবে, রাত গভীরে তাহাজ্জুদের সেজদা, এটাও বলবে, এটাও বলবে। যে যা করছিলা আজকে শোনাবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবে, জমিন তোমার ভেতরের সব খবর সংবাদ আজ বলো। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, এইবার আল্লাহর ফেরেশতারা মানুষদেরকে দলে দলে, গ্রুপে গ্রুপে ভাগ করবে, আর ভাগ করে বলবে আগে বাড়ো, সামনে তোমাদের আমলনামা দেয়া হবে, প্রত্যেকেই নিজ নিজ আমলনামা হাতে নাও এবং নিজ চোখে দেখো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এটা মূল কথা, এই সূরার মূল বক্তব্য এই কথা। এটা আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে যখন তোমাদের হাতে আমলনামা দেয়া হবে, তখন তোমরা নিজ চোখে দেখতে পাবে তোমাদের জীবনের এক বিন্দু ভালো কাজ অথবা এক বিন্দু মন্দ কাজ, তুমিই দেখবে, আর দেখে তুমি হিসাব মিলাইতে পারবা আজ তোমার গন্তব্য কোথায়, আজ গন্তব্য কোথায়। মানুষ তো যারা আপনার পড়ালেখা জানে, তো সে তো লেখা দেখেই বুঝতে পারে এটা টয়লেট, এটা কিচেন, লেখা আছে এটা ওয়াশরুম, এটা কিচেন রুম, তার মানে তুমি বুঝবা ইসকা তোমার গন্তব্য কি জান্নাত নাকি জাহান্নাম। এই জন্য বাপ আমার, এই রাত গভীরে এটাই আমার মূল কথা। এতগুলো কথা বলার অর্থ হলো আমি আপনি আল্লাহর থেকে আড়াল হব না, হতে পারি না, আমাদের জিন্দেগির এক সেকেন্ড লুকানোর কোনো সুযোগ নেই। এই জন্য বুড়ো বাপ আপনাকেও বলি, আমাকেও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি, গুনার এই রাস্তা ছেড়ে দাও ভাইয়া। লোনা জলে তৃষ্ণা মেটে না, অর্থাৎ যে পানি লবণাক্ত ওই পানি দিয়ে তৃষ্ণা মেটে না, ঠিক কোন গুনাহের দ্বারা মানুষের তৃপ্তি হয় না। এই জন্য কোন সুদখোর, কোন ঘুষখোর তৃপ্তি পায় না, কোন জেনাকার বেবিচারী তৃপ্তি পায় না, কোন হারামখোর নাফরমান তৃপ্তি পায় না, কোন বেপর্দা নারী তৃপ্তি পায় না। বেটির কোনো তৃপ্তি নাই। বেটির কথা হলো যত বেশি বেড়ই আমারে দেখতে পারে তত বালা। তাহলে বেটির তৃপ্তি কই? বেটির তো কোনো তৃপ্তি নাই। এই জন্য কোন নাফরমান, কোন পাপী তৃপ্ত হয় না, তৃপ্ত হয় না। ৮,০০০ টাকার ইমাম বছরের পর বছর মালিকের ঘরে সেজদা দিয়া, ৮,০০০ ১০,০০০ টাকা ইমাম সাহেব বেতন, কিন্তু মালিকের খোদার ৩০ দিন আল্লাহর ঘরে সেজদা দেয় আর হাসি মুখে জিন্দেগি কাটায়, আর অপেক্ষায় থাকে যেটুকু সামান্য দুনিয়া নিলাম এটুকু কোন রকম পার করে বাকিটা সব আখিরাত থেকে নেব। কিন্তু ৯০,০০০ টাকা কামাই, ৭০,০০০ টাকা কামাই, কিন্তু হারাম করে দেখবেন, জিজ্ঞাসা করে লাখ টাকা কামাই করার পরেও কিস্তি চলে ৪টা। কিস্তি চলে কয়টা? ৪টা। খবর নিয়ে না, কিস্তি শেষ হয় না, কিস্তি তার শেষ হয় না। তো কি লাভ হইল ভাইয়া? কি লাভ হইল? এজন্য দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আখিরাতি আসল, আখিরাতি আসল। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে আখিরাতি জীবন, আখিরাতেই সে জীবন, সফলতা। এই জন্য চলেন আজকে আমরা নিয়ত করি, প্রত্যেকে, তোমরা যে কয়জন ছেলে মনোযোগ দিয়ে শুনছো, আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাই, নামাজ পড়ো, আগামীর সম্ভাবনা মনে রাখো ইসলামের।
তুমি যদি ইসলামের সাথে সম্পৃক্ত না হইতে পারো, বিশ্বাস করো বেঈমানের খপ্পরে পড়ে যাবে। আগামীর মুখোমুখি সারা পৃথিবী, আমি বহুদিন বলছি, আজও বলি, আগামীর পৃথিবী শুধু বাংলাদেশের 2-3টা দলের লগে এই হিসাব না। আগামীর পৃথিবী, গোটা পৃথিবী ঈমান এবং কুফর মুখোমুখি মুখোমুখি। আগামীর সময় এটাই, মাহদী এবং দাজ্জাল, এটাই। এই জন্য যে ছেলের কপালে সেজদা আছে, ইনশাআল্লাহ সে ইমানদারদের দলভুক্ত হইতে পারে, মাহাদির দলভুক্ত হবে। আর তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের চুল যাদের বেঈমানের মতো, তোমাদের চলাফেরা যাদের বেঈমানের মতো, প্রথম ধাক্কাতেই বেঈমানের খপ্পরে পড়ে যায়, দাজ্জালের খপ্পরে পড়ে যায়। এটা মনে রাখো, মনে রাখো ভাইয়া। আগামীর সম্ভাবনা, আলহামদুলিল্লাহ, এটা বাস্তবতা, বাস্তব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব কালকে খুশিতে আনন্দে বলতেছেন যে এই যে আপনারা দেখছেন সিরিয়ার এক স্বৈর শাসক বাশার আল আসাদ, সে পলাইছে। এই বাংলাদেশের স্বৈর শাসক যেভাবে হেলিকপ্টারে পলাইছে, ওইটাও বিমানে পলাইছে। এভাবে দিকে দিকে এই আগামীর কোন একদিন দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জানো না ছেলেরা, তোমরা গুনার মধ্যে মজা পাইছো, তোমরা উলঙ্গ নারীর মধ্যে জীবনের সুখ খুঁজতেছ না দোস্ত। উলঙ্গ নারী, বেপর্দা নারী, জিনা ব্যভিচারের ছবি তোমারে সুখ দেবে না। সেজদায় সুখ, সেজদায়। আমরা দুঃখে নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে অসুখী না। আমাদেরও বিবি আছে, আমাদের সন্তান আছে, আমাদের ঘর আছে। আমরা মালিককে সেজদা দিয়া 24 ঘন্টা আনন্দের মধ্যেই আছি। তুমি সুখে নাই, তুমি সুখে নাই। কোন হারামখোরকে কেউ ইজ্জত করে না, ভালোবাসে না, একজন কেউ না। আমারে বলছে, আমি দেখলাম প্রথম কইলো জি স্যার, জি 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 জি, মনো 5 মিনিটে মনো 30 বার কইলো জি জি। বেটা শরীরে সারছে না, হুজুর মনটা চাইছে ফাঁসাতে একটা লাথি দিই। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি কিও কর এ এখন আপনি জি জি কইতাম, ফেনা ছুটতে গেল, আপনি অনকোন ফাঁসাত লাথি দিতেন মনে করেন। এক লোকের কথা বলছি আমি, হে হুজুর একটা কাঠটা সুটখো, কাঠটা সুটখো, তাহলে ইজ্জত কই, হারামখোরের সম্মান কই, কি সম্মান আছে? তোমরা একটা ছেলে বলো, তুমি কোনোদিন ইনসাফের সাথে একটা মিনিট বন্ধু, তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের শরীর যাদের নাপাক, পেশাব পায়খানা করে, যারা টয়লেট পেপার পানি ঠিক মতো ব্যবহার করো না, যারা নারী ছবি নিয়ে মোবাইল নিয়ে সারা দিন রাত পড়ে থাকো, তোমার সমবয়সী কিছু বন্ধু ছাড়া পৃথিবীর কোনো ভালো মানুষ তোমারে কোনোদিন ডাক দিছে কিনা তুমি একটাবার মনে করো। সমবয়সী কিছু বন্ধু আছে, এগুলো এক হমাইনা এক লগে তোমার সাথে অসৎ চলে ফিরে, হয়তো হেরা হয়তো তোমার চুলের দিকে তাকাইয়া বলছে দোস্ত সেরকম, তুমি জিঙ্গাইলে না সেরকম ডাকেডা। ঠিক আছে, আমিও ধরে নিলাম তোমারে সেরকম দেখা যাইতেছে। এখন সে কে? না না না, সে ডাকে, ওই সে কে? সেরকম যে দেখা যায়, সেরকমটা কি গাঁজাখোর, না ফুট্টেখোরের মতো, না বাবাখোরের মতো, না ডাইলখোর, না ইয়াবাখোরের মতো? জিঙ্গাইলে না দোস্ত সেরকম যে কইলা, কি আমারে কি দেখতে কি জোনায়েদ বাগদাদির মতো লাগে, না বাইজিদ বোস্তামির মতো লাগে? হ্যাঁ, তাহলে পুট্টাখোরের মতো লাগে, বাবাখোরের মতো লাগে, হারামখোরের মতো লাগে, নাফরমানের মতো লাগে বেটা। এই জন্য আমি অনুরোধ করছি, এই চুল ছেড়ে দাও। আমি বললাম তোমরা, তুমি কিংবা তোমার বংশধর দেখবা ইনশাআল্লাহ সারা পৃথিবী জুড়ে ঈমান এবং কুফরের যুদ্ধ একসাথে লাগছে, একসাথে ছোট ছোট প্র্যাকটিস চলতেছে। আফগান বিজয় হয়েই গেছে, কাশ্মীরে লড়াই চলছে, আরাকানে লড়াই চলছে, ফিলিস্তিনে লড়াই চলছে, সারা পৃথিবীতে খন্ড খন্ড লড়াই চলছে ঈমান আর কুফরের। আগামীর পৃথিবীতে একদিন সারা পৃথিবী জুড়ে লাগবে। এজন্য মুসলমান আমরা ইনশাআল্লাহ, আমরা ঈমানদার, আমি কিংবা আমার সন্তান, আমার বংশধর, আমরা এটা দেখবই, ঈমানেরই বিজয় হবে ইনশাআল্লাহ। ইসকনের এই গুন্ডারা, সন্ত্রাসীরা, এই বেঈমানরা
আমাদের প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে 92% মুসলমানের এই দেশে একজন জলজ্জান্ত অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে দিনে দুপুরে জবাই করে ফেলছে। কত বড় বেঈমান, কত বড় উদ্ধত্ত, কত বড় উদ্ধত্ত, কত বড় জালিম, কত বড় উগ্র। এই জন্য ছেলেরা মনে রাখো এই কথা, আমি অনেক দিন বলছি কয়দিনে, যে এরা প্রমাণ করে দিছে, ইসকনের এই গুন্ডারা তোমারে বুঝাই দিছে যে যুবক সুযোগ পাইলে তোদের কাউকে আমরা ছাড়বো না, কি হুজুর কি পাবলিক কাউরে ছাড়বে না। ওই যুবক শহীদ সাইফুল ইসলাম আলিফ, সে হুজুর, সে অ্যাডভোকেট, তো কি বুঝাই দিল যে হুজুরের লগে না, দ্বন্দ্ব আমাদের প্রত্যেকের সাথে বেটা, তোমার লগে ওই ইসকন এবং ওই হিন্দু সন্ত্রাসীরা উগ্রবাদীরা তোমারও বিরুদ্ধে আমারও বিরুদ্ধে। তুমি না মনে করছো তোমার চুল দেখে ছেড়ে দিবে, না না, আইডি কার্ড আড়াল করবা কেমনে? তুমি যে মুসলমান, আইডি কার্ডে নাই, তোমার এনআইডির মধ্যে তো লেখা আছে তুমি মুসলমান। তোমার পাসপোর্ট যেই কোনো পৃথিবীর এয়ারপোর্টে পাঞ্চ করলেই তুমি যে মুসলমান এটা উঠে আসবে। এটা তুমি এটা লুকাইবা কেমনে? প্যান্টে না লুকাইছ, চুলে না পেখম ধরাইছ, পরিচয় পরিচয় আড়াল করা যাবে তো কেমনি কি করবে? কাজেই যেই পরিচয় আমার আড়াল করা যাবেও না, যাওয়ার দরকারও নাই, আমি সেই ইসলাম নিয়েই বেঁচে থাকি। জান দেই তো ইসলামের উপরেই দেই, জীবন দিলাম তো রক্ত দিলাম, শহীদ হলাম তো আল্লাহর জন্যই দিলাম, জান্নাতেই পৌঁছে গেলাম। এই জন্য ইনশাআল্লাহ এটা জরুরি বিষয়, এটা মনে রাখতে হবে, তোমরা এটা মনেই রাখতে হবে। বেঈমান ছাড়বে না, ওরা আমাদের একজন মাত্র, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এই যেই লোকটাকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস, এই নরপশুর বিরুদ্ধে অসংখ্য, এ যৌন নির্যাতনকারী, এ অসংখ্য অসৎ চরিত্রে তার ব্যাপারে অভিযুক্ত সে, অথচ তার ব্যাপারে ওরা আমাদেরকে বলতেছে আমগরে আলু দিত না, পেঁয়াজ দিবে না, আলু দিবে না, আলু হেতের বাফের, আলু ইন্ডিয়ার আব্বার, পেঁয়াজ ইন্ডিয়ার বাফের পেঁয়াজ। ওরে জিজ্ঞাসা করো বেটা, তোর বাফের বেটা আলু যিনি দেয়, তোদেরকে যিনি দেয়, তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে যিনি পেঁয়াজ দেয়, আলু দেয়, ইনি তো তোদের কিচ্ছু না বেটা, উনি তো আমাদের আল্লাহ বেটা, ওই আমাদের মালিক তো করে খাওয়ায় বেটা। হেরা কয় পেঁয়াজের দমক বেওকুফ টাকা, পেঁয়াজ দিয়ে নি মুসলমান ভয় পাইছে কোনদিন? কি কয়, আশ্চর্য কথা না এটা? হসপিটালের চিকিৎসা বন্ধ করে দিছে, এখন কলকাতায় লাল বাতি জ্বলতে আছে, টিম 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 করে, টিম 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 করে, বাতি জ্বলের বাতি। আমি নিজে গেছি কলকাতা 2018 সালে, আমি যে হসপিটালে গলার চিকিৎসার জন্য গেছিলাম, তখন আমিও দেখি শত শত রোগী, সব বাংলাদেশি, শত শত রোগী সিরিয়াল ধরে রাখছে, বাংলাদেশি রোগী। তো আমাদের এই রোগী বাংলাদেশের, তোরা তোদের এখানে না দিলে, আমরা বাংলাদেশে হসপিটাল নাই, আমাদের বাংলাদেশে ডাক্তার নাই, এদেশে ইমানদার ডাক্তার আছে বেটা, এদেশে যোগ্য, সারা পৃথিবী বিখ্যাত উপযুক্ত ডাক্তার বাংলাদেশে অবশ্যই আছে, অবশ্যই আছে। অতএব আমরা এই সমস্ত 110 কোটির ভয় পাই না। 110 কোটি জনগণ তাদের না, 310 কোটি বেটা, তোর জনগণের হিসাব তুই কর। আমাদের একজন, কয়জন? আগেও ছিল আমাদের একজন, এখনো একজন, আগামী দিনও একজন, তিনি আল্লাহ। একজনই সারবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ, একজনই যথেষ্ট, তিনি কে? ইনশাআল্লাহ। অতএব ছেলেরা আমার, নামাজ পড়ো, নিজেরে ভালো রাখো, চরিত্রহীন বানাইও না, নাই তো ইসলামের উপরে থাকতে পারবে না, ইমানের উপরে থাকতে পারতে না। তোমার জীবন তুমি শেষ না ভাই, আগামী দিনে ইনশাআল্লাহ তুমি বিবাহ করবা, তোমার একটা হালাল স্ত্রী হবে, তোমার আল্লাহ